উদাসীনতার কারণে অনেক জীবনই ধ্বংস হয়ে গিয়েছে। উদাসীনতার কারণে অনেক মানুষ আল্লাহর শরিয়া থেকে সরে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে সরে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি থেকে সরে গিয়েছে। পক্ষান্তরে উদাসীনতার কারণে তারা আল্লাহর শরিয়া বাদ দিয়ে এমন একটা শরিয়া গ্রহণ করেছে যে শরিয়াটা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যে শরিয়াটা তাদের মনটা অস্থির করে দেয়, তাদের বিষণ্ণতা আনে, তাদের অন্তরের মধ্যে কোনো প্রশান্তি আনে না। আর এই উদাসীনতার কারণে অনেক মানুষই ধ্বংস হয়ে গিয়েছে। এই উদাসীনতা আমাদেরকে মৃত্যু এবং তার যন্ত্রণার কথা ভুলিয়ে দেয়। এই উদাসীনতা আমাদেরকে কবর ও তার শাস্তির কথা ভুলিয়ে দেয়। এই উদাসীনতা আমাদেরকে কবর ও তার সওয়ালের কথা ভুলিয়ে দেয়। এই উদাসীনতা আমাদেরকে হাসর নাসর এবং আমাদের বিচারের সম্মুখীন হতে হবে এই বিষয়টা ভুলিয়ে দেয়। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদেরকে বললেন যে তোমরা তোমাদের খবর আমাদেরকে দেবে, না হয় আমরা আমাদের খবর তোমাদেরকে দেব। আমাদের খবর হলো তোমাদের বাড়িগুলো নীরব হয়ে গিয়েছে, এখন তোমাদের নিয়ে কোনো আলোচনা হয় না। তোমাদের যে সম্পত্তি ছিল এটা বন্টন হয়ে গেছে, সকলে ভাগ বাটোয়ারা করে এনেছে, সেখানে তোমার আর কোনো মালিকানা নেই। এবং তুমি যে আসবাবপত্রগুলো ছিল, দুনিয়াতে তোমার যত সম্পদগুলো ছিল, এগুলো সব অন্যের হয়ে গেছে। তোমার স্ত্রী অন্যের হয়ে গেছে, সে এখন তোমার জন্য আর অপেক্ষা করে না, তোমার কথা মনে করে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবর থেকে যদি উত্তর দেওয়া সম্ভব হতো তাহলে তারা বলতো যে তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা তাকওয়ার পাথেয় সংগ্রহ করো। এই পরকালে আসতে হলে তাকওয়ার পাথেয়টা লাগবে। এখানে না আছে সম্পদ, সন্তান সন্ততির কোনো আধিক্য, না আছে কোনো কিছুই সম্পদ সন্ততি এখানে কোনো উপকার করতে পারবে না। তাকওয়াই কবরের ভিতরে আমার উপকার করতে পারবে, আলোকিত হবে। ভাইরা আমার, আমরা এই দুনিয়ার জন্য উদাসীন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যে, পরকাল সম্পর্কে ভুলে যে উদাসীনতার জীবন পরিচালনা করছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মৃত্যুর পরে আপনার যে সম্পদগুলো এগুলো বন্টন হয়ে যে সকলেই আপনাকে ভুলে যাবে? আপনার স্ত্রী হবে অন্যের, আপনার সন্তান সন্ততি তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়বে, আপনাকে নিয়ে ভাবার একটা চুল ফুসরত করার সময় নেই। এই জন্য দুনিয়াতে থাকতেই সেই পরকালীন জীবনের পাথেয়টা সংগ্রহ করেন। দুনিয়াতে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে কবরের জগৎটা, বারজাখের জগৎটা, পরকালীন জগৎটা আপনি আলোকিত করেন। নচেত আপনি যে সম্পদ সন্ততি আঁকড়ে ধরার জন্য, যে সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য আপনি দুনিয়ার জীবনটাকে বেছে নিয়ে পরকালটা ভুলে গেলেন। আপনাকে পরকালে যেতেই হবে, কিন্তু সেই সন্তান সন্ততি, সেই সম্পদ আপনার থাকবে না, এটা বণ্টিত হয়ে যাবে। কোনো কিছুই আপনার জন্য পড়ে থাকবে না ভাই। আপনার পড়ার টেবিলটাও আপনার জন্য পড়ে থাকবে না। আপনার যে খাটে আপনি শুতেন সেখানে অন্য আরেকজন এসে শোবে। কোনো কিছুই শূন্য থাকবে না আপনাকে ছাড়া। আপনাকে ছাড়া দিব্যি দুনিয়া সুন্দরভাবে চলবে। এই যে আমার দাদা চলে গেছে, এই যে আমার নানা চলে গেছে, তাদের ছাড়া তো আমরা সুন্দর আছি, সুন্দর চলছি। এভাবে আপনি আমি চলে যাব, আমাদের ছাড়াও দুনিয়া চলবে, অভ্যস্ত হয়ে যাবে। এই দুনিয়া তো এটাই যে সে গ্রহণ করতে চায় না, সে সবসময় বর্জন করতে চায়। আর আমরা সবসময় দুনিয়াটাকে আঁকড়ে ধরে থাকতে চাই, আর দুনিয়া সবসময় আমাদেরকে ছেড়ে দিতে চায়। এজন্য এই উদাসীন হওয়া যাবে না।